নির্বাচনী কেন্দ্রে ভোটারের বা টিসিবির কম মূল্যের পণ্য ক্রয়ের লাইন নয় এটি। 4 বছরের শিশু লাবিবের কাছ থেকে পানি ও তেল পড়া নিয়ে সুস্থ হওয়ার চেষ্টায় রোগীদের লাইন এটি। দর্জি ও কাপড় ব্যবসায়ী আব্দুল ওয়াহাবের শিশুপুত্র দিচ্ছেন পানি ও তেল পড়া, আর তাতেই সুস্থ হচ্ছেন ক্যান্সার থেকে শুরু করে যে কোনো রোগী, এমনটাই দাবি শিশু লাবিবের স্বজনদের। স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা থেকেও মানুষ আসছেন শিশু লাবিবের পানি ও তেল পড়া নিতে। লাবিবের স্বজন ও ঝাড়ফুঁক নিতে আসা ব্যক্তিরা জানান, গেল ৫-৬ মাস ধরে শরীরের ব্যথায় আক্রান্ত মাকে প্রথমে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করেন লাবিব। পরে স্থানীয় কয়েকজন রোগী লাবিবের ঝাড়ফুঁকে সুস্থ হলে শুরু হয় দূর দূরান্ত থেকে আসা মানুষের ঢল। 4 বছর বাচ্চা পানি ভরা দে, তেল ভরা দে, যে রোগের কথা কব রোগ ভালো হবো। আমার মা অসুস্থ, শুনতেছি যে ওনারা পিচ্ছি বাবু এইভাবে তেল পানি পরা দেয়, ওই জন্য আমরা ডাক্তার করবো দেখাইছি, কিছু হয় নাই। এখন আমরা এই বাবুর আসলাম যে তেল পানি পরে দেখি আল্লাহ ভাগ্য কি থইছে বাবুর চলে। পরে একদিন নিয়ে আসে আনকা মোটামুটি সুস্থ, অনেক আগের সাথে চলে ফিরে আনকা আই ডিউটি বেড়া খুবই আরামে আছে আর কি। এই রোগের জন্য ভালো হওয়ার জন্য বহু মানুষ আইতাছে। আমগরে ফারাতি 2 জন মানুষ ভালো হয়েছে, আগে বর্তমানে দেখা সত্যি মান। আল্লাহ তাআলা কাকে কি দেবে না দেবে সেই ভালো জানে, কিন্তু আমি দেখে তার বিষয়ে ভালো মন্দ কিছু মন্তব্য করতে পারলাম না, যে না এটা হতেও পারে, অনেক কিছু উপকার হয়েছে বা সামনে হবে এরকম, এটা আল্লাহ তাআলা ভালো জানে। আমরা শেরপুর থেকে আইছি, মনে করেন এই বাচ্চাটা কীভাবে যে ওষুধ দিতেছে একমাত্র আল্লাহ পাকেই জানে। তাই আমরা আইছি, এখন মনে করেন যে আমাদের পাশের বাড়ি একজনে নিছে, ওষুধ নিছে, তেল পরা, পানি পরা, কলা পরা নিচে, আল্লাহ মাফ করছে। আমরা শরীরের বেদনা নেগে আইছি, তেল পরা নেগে আর পানি পরা দিলে ভালো, আমরা এটা জন্য আইছি। তার আম্মা অসুস্থ ছিল 5 থেকে 6 মাস আগে থেকে। অনেক চিকিৎসা পাতি করা হয়েছে, কবিরাজ বাড়ি গেছি, ডাক্তার বাড়ি গেছি, ময়মনসিংহ হাসপাতাল পর্যন্ত যাওয়া হয়েছে। যে আবার গ্রামের ডাক্তার যে আছে এগুলো দেখানো হয়েছে, স্যালাইন ভরার জন্য আসছে, যে শুনছে যে তার মারে তেল দিয়ে পানি দিয়ে ঝাড়া দিছে। যে শোনার পরে সে বলতেছে, লাবিব তুমি বলে ডাক্তার হয়েছ, তাহলে আমার একটু ঝাড়া দাও। সে ডাক্তারেরও ঝাড়া দিছে, দেওয়ার পরে দিন দেখা যায় সে বলছে যে আমার হাতেও ভালো হয়ে গেছে। আমরা তো এরকমভাবে বিশ্বাস করতে পারি না যে আসলে কি। আবার দেখা যায় তার দেখা দেখি আরেকজন বাড়ির লোক ছিল, পোলাপান ঠাট্টা করছে যে তুমি বলে করবে ঝাড়া দাও। সবাই হাসছে তার ঝাড়া দেখে, কিন্তু সে হাসে নাই কখনো। তার একটা বাক্য আল্লাহ আকবর বইলে এই তেলটা শরীরে মালিশ করবেন, আর পানি, এই পানিটা আল্লাহ আকবর বইলে খাবেন। তবে চিকিৎসা শাস্ত্রে ঝাড়ফুঁকের কোনো ভিত্তি নেই বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার। শিশুটিকে হয়তো কেউ উৎসাহিত করে এমন কাজ করাচ্ছেন বলে মন্তব্য এই স্বাস্থ্য কর্মকর্তার। আমরা অবগত হয়েছি যে শ্রীবর্দী উপজেলার অধীন লঙ্গরপাড়া নামক একটি গ্রামে একটি শিশু উদ্ভব হয়েছে, যিনি রোগীদেরকে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করতেছেন। তো নিশ্চয় তাকে বড় পর্যায়ের কেউ তাকে গাইড করতেছে সেটা করার জন্য। তো এই বিষয়ে মেডিকেল সায়েন্সে আসলে এই ঝাড়ফুঁকের কোনো ভিত্তি নেই। আমরা এই বিষয়ে শ্রীবর্দী উপজেলা ইউনো মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা করব। প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 9টা এবং বিকেল 3:30 থেকে 6টা পর্যন্ত কয়েক হাজার মানুষকে বিনা পয়সায় ঝাড়ফুঁক দিয়ে থাকেন শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভাটি লঙ্গরপাড়া গ্রামের এই শিশু কবিরাজ। সময় সংবাদ, শেরপুর।